2026 সালে এই সময় এসে যদি আপনি একটা 10,000 টাকার মতো বেস্ট স্মার্টফোন খুঁজে থাকেন তো আপনার জন্য এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকা বাজেটে মার্কেটের সেরা 3টা স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আপনার বাজেট যদি 11,000 টাকার আশেপাশে হয়ে থাকে তো আপনার জন্য বেস্ট চয়েস হলো আমাদের দেশীয় ব্র্যান্ডের স্মার্টফোন হেলিও 45। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ HD প্লাস রেজুলেশনের একটা IPS LCD ডিসপ্লে। এই ফোন রান করছে অ্যান্ড্রয়েড 15-এ। এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে হেলিও G81। এই প্রসেসর ডে টু ডে টাস্কে ভালোভাবে সামলাতে পারে। সাধারণ গেম টেম খেলে টাইম পাস করতে পারবেন, চাইলে স্মুথ সেটিং দিয়ে ফ্রি ফায়ারও খেলতে পারবেন। 11,000 টাকায় এই প্রসেসরকে কোনোভাবে খারাপ বলা যায় না। ফোনে রয়েছে 500 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের একটা চার্জার। এই ফোনের ক্যামেরা থেকে 15-16,000 টাকার ফোনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবে। এইটা এই প্রাইস পয়েন্টের বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা বলাই যায়। তারপরে আসি আপনার বাজেট যদি 13,000 টাকার আশেপাশে হয়ে থাকে তো আপনার জন্য বেস্ট চয়েস হলো টেকনো স্পার্ক 40। এই ফোনের লুকটা দেখতে কিন্তু অনেকের কাছে ভালো লাগবে, কারণ এটা কিন্তু দেখতে iPhone 17 Pro Max এর মতো। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চ HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে। এই ফোন রান করছে iOS 15 বেস্ট অন অ্যান্ড্রয়েড 15-এ। এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে হেলিও G81। আগের হেলিও 45 ফোনে কিন্তু একই প্রসেসর আরো 2,000 টাকা কমে অফার করতেছিল। তো চাইলে কিন্তু টেকনো এই জায়গায় আরেকটু পাওয়ারফুল কিছু দিয়ে নিয়ে আসতে পারতো। এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই প্রসেসরও কিন্তু খারাপ না। এই ফোনে রয়েছে 5,200 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার দিছে। এইটা দিয়ে আপনি এই ফোনটারে আপনি 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন। আপনার বাজেট যদি 13,000 টাকায় হয়ে থাকে, আপনার যদি গুড লুকিং স্টাইলিশ ব্যালেন্স একটা ফোন দরকার হয় তো আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে S25, স্যামসাং না আইডেল S25। এই ফোনের ডিসপ্লেতে স্পেশালিটি রয়েছে। এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল HD প্লাস রেজুলেশনের একটি AMOLED ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ফোন রান করছে আইটেল ওয়েস 14.5 বেস্ট অন অ্যান্ড্রয়েড 14-এ। এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে UniSoC T620। এই প্রসেসর আগে যে হেলিও G81 নিয়ে কথা বললাম ওইটার থেকে হালকা একটু বেটার পারফর্ম করে। এই ফোনগুলোর সব বিষয় কিন্তু এই শর্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব না। এই 3টা ফোনের বিস্তারিত সকল বিষয় কিন্তু একটা লং ভিডিওতে তুলে ধরা হয়েছে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বা চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে। তো দেরি না করে এখনই দেখে আসুন।